আমি আমার নিজের দোষটা স্বীকার করতে সবসময় পছন্দ করি। কারণ নিজের করা যে কোনো একটা অন্যায় স্বীকার করার মতো ক্ষমতা যদি আমার মাঝে না থাকে, তাহলে একজন বিবেকহীন ব্যক্তি ছাড়া আর কোনো কিছু বলেই আমাকে আখ্যায়িত করা যাবে না। আমি নিজেকে দিয়েই বলি, আমরা যারা গৃহিণী আছি তারা সবসময় এটা ওটা নিয়ে ঝগড়া করি, আর প্রায় সময় এই ঝগড়াটা বেঁধেই থাকে স্বামীর সঙ্গে। স্বীকার করতে না চাইলেও এটা কিন্তু মানতে হবে, গৃহিণী হিসেবে আমরা সবসময় পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু পারফেক্ট চাই, মানে কোনো একটা কিছু কমতি থাকা যাবে না। সব বেলাতেই আমাদেরকে 100-এ 100 থাকতে হবে। একটু পান থেকে চুন খসলেই আমরা চেঁচামেচি শুরু করে দিই। পুরুষ মানুষের মন কিন্তু বুঝতে আমরা খুব কমই চেষ্টা করি। আজকে আমরা বাসায় 3জনই বিছানায় পড়ে আছি, 3জনেরই ভীষণ জ্বর, ঠান্ডা, কাশি। সকাল থেকে রান্না করার মতো কোনো ইচ্ছা শক্তি কাজ করছিল না। কি রান্না করব, আদৌ আমি দাঁড়াতে পারবো কিনা, রান্নাঘরে গিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা, এটা ভাবতে ভাবতে সকালবেলা কোনো রকমে 2টা রুটি ভেজে নিয়েছিলাম আর একটুখানি সবজি ভাজি করেছিলাম। বেলা 2টা গড়িয়ে যখন 3টা বাজতে লেগেছে, তখন মনে পড়েছে যে দুপুরের খাবারের তো সময় হয়ে গিয়েছে, আর 3জনেই যেহেতু বিছানায় পড়ে আছি, এই মুহূর্তে খাবার রান্না করে দেওয়ার মতো কেউই নেই বাসায়। শুধু ফল খেয়েই থাকবো, কোনো কিছু খাওয়ার দরকার নেই, এটা বলেই চুপচাপ ছিলাম। স্বামী কিন্তু ঠিকই খাবার অর্ডার করেছে। আমি একা সুস্থ থাকলেই হয়তো চেঁচামেচি শুরু করে দিতাম যে কি রান্না করব, কি রান্না হবে, খাবার অর্ডার করো। আমরা সবাই কি না খেয়ে থাকবো নাকি, এটা বলেই হয়তো অনেকক্ষণ চেঁচামেচি করতাম। স্বামী কিন্তু ঠিকই চুপচাপ খাবারটা অর্ডার করে এনেছে। আমার কাছে জিজ্ঞেসও করার প্রয়োজন মনে করেনি। ব্যাগ থেকে প্যাকেটটা বের করার পর শুধু আমাকে এতটুকু বলেছে যে আজকে একটা প্যাকেটে এনেছি, কারণ তোমার জ্বর, আমার জ্বর, মানহার জ্বর, তো 3জনে 2টো প্যাকেট আনলে খেয়ে শেষ করতে পারবো না। প্যাকেটটা অবশ্য বড় সাইজেরই এনেছি, তুমি চিন্তা করো না, আমাদের 3জনের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এটা দেখে একটু হাসলাম যে যাই হোক, তুমি একটা প্যাকেট যে অর্ডার করে এনেছো এটাই তো আমার কাছে অনেক। তোমাকে কোনো কিছু না বলে দিলে তো তুমি ঠিকঠাক মতো কাজটা সঠিকভাবে করতে পারো না, এই কারণে আমি সবসময় তোমার সাথে চেঁচামেচি করি। আজকে যে এরকম আমাদের প্রয়োজনটা বুঝতে পেরেছো, এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আমি জানি যে সবসময় তোমার সাথে শুধু রেগেই কথা বলি। আমি মনে করি যে তুমি হয়তো কোনো কিছু সঠিকভাবে করতে পারবে না, তুমি কোনো জিনিস সহজে বুঝো না, বুঝতে তোমার অনেকটা সময় লেগে যায়। কিন্তু এই জিনিসটা আমার টোটালি ভুল ধারণা। আমি নিজেই মাঝে মধ্যে পণ্ডিতি করতে গিয়ে তোমাকে ভুল বুঝে ফেলি। সত্যি বলতে সারাদিন নিজ হাতে সংসার সামলাতে গিয়ে নিজেকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় ঠিকই, তবে তোমার অংশগ্রহণটা যে আমাদের পরিবারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই মাঝে মধ্যে ভুলে যাই। তুমি যে মাঝে মধ্যে মনে করিয়ে দাও এভাবে, এই খুশিটা আমার কাছে আসলে একটা এক্সট্রা পাওনা। যেমন আজকেও এটা মনে করিয়ে দিলে যে এই সংসারে আমাদের মা মেয়ে 2জনের প্রয়োজন মেটানোর আস্থা এবং ভরসার জায়গাটুকু একমাত্র তুমি নিজেই।